ভাগিনা বললে ঘুরতে যাবে, তাই বিকেলবেলা ভাগিনাকে নিয়ে বের হলাম একটু ঘুরে আসার জন্য। তো ভাবলাম একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, আমাদের মনটা ফ্রেশ হবে, জায়গাটা ভালো। তো আসলাম নদীর পাড়, এটা হচ্ছে বংশাই নদী। আমি নদীর চারপাশটা একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে ওই তো নদীর ওপার দেখা, বেশি একটা দূরত্ব না, কাছাকাছি, সাঁতার কেটে ওপার যাওয়া যায়। তো এই নদীতে এক সময় প্রায় 100 নৌকা চলাচল করতো সারাদিনে। নৌকাগুলো দিয়ে আপনার আনারস, কাঁঠাল, বেগুন এই ধরনের মালপত্রগুলো নৌকা দিয়ে ঢাকা নিয়ে যেত। কিন্তু নদীটা এই সময় অনেকটাই চেপে গেছে। ওই তো দেখেন একটা নদীর মাঝখান দিয়ে একটা রশি বাঁধা, মাঝখান দিয়ে একটা নৌকা আসতেছে। এই নৌকা দিয়েই আমাদের এলাকার ওই এলাকার লোকজন, এই এলাকার লোকজন এই নৌকা দিয়ে পারাপার হয়। হ্যাঁ, এগুলা আগের বেলায় আগে অনেক ছিল, বাট এখন এগুলো খুবই কম দেখা যায়, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারাও দেখেন। তো দেখা যাচ্ছে এই নৌকা দিয়ে সারাদিনে 1 থেকে 150 লোক পারাপার হয়। তবে এখানে কারোর জন্য কারো অপেক্ষা করতে হয় না। হ্যাঁ, রশি বাঁধা আছে, একজন আসতেছে আরেকজন যাইতেছে, আবার একজন ওই পাশে অপেক্ষা করতেছে, এই পাশ থেকে একজন যাইতেছে, এইভাবেই সারাদিন চলতে থাকে। তো এই নৌকার মধ্যে 3 জন লোক দাঁড়িয়ে আছে, একজন হচ্ছে পুরুষ, 2 জন মহিলা, দেখতেই পাচ্ছেন। আর এই পারে কিছু লোক অপেক্ষা করতেছে। এরা এসে পৌঁছাবে, এখন ওনারা উঠবে। এই জায়গাটার নাম হচ্ছে লালমাটির ঘাট। আমি যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি ভিডিওতে, এটার নাম হচ্ছে লালমাটি ঘাট। তো এখন ওনারা রশি ঠিক এইভাবেই টেনে নিয়ে যাবে। যাই হোক, এই নদীটা মানে এখন চেপে গেছে, নৌকা চলাচল করতে পারে না। নদী কখনো মানে সোজা হয় না, আঁকা বাঁকা, মানে পুরাটা নদী আঁকা বাঁকা, নদী কখনো সোজা হয় না। আর এই আঁকা বাঁকা নদীতে নৌকা চলতে গেলে অনেক সমস্যা। সেজন্য এই নদীটা কাটার জন্য প্রসেসিং, মানে বড় করার জন্য, আরও গভীর করার জন্য সরকার থেকে উদ্যোগ নিছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বড় বড় জাহাজ আকারের মতো কিছু মেশিন, কিছু যন্ত্রপাতি, এগুলা নিয়ে বেশ কিছু জাহাজ গেছে এই নদীটা, মানে কাজ করার